দর্শক, এই মুহূর্তে গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রয়েছেন সহকর্মী এ আর বাদল। সরাসরি চলে যাচ্ছে আমরা তার কাছে। বাদল, গুলশান কার্যালয়ে শোক জানাতে এখন কারা অবস্থান করছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, এই মুহূর্তে যিনি প্রবেশ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন কূটনৈতিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রীয় ব্যক্তিরা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন শোক বইয়ে স্বাক্ষর করার জন্য এবং সমবেদনা জানানোর জন্য। ভেতরে রয়েছেন সরকারের, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা রয়েছেন। এছাড়া কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ প্রবেশ করেছেন এবং বিএনপি মহাসচিব প্রবেশ করেছেন বিএনপি কার্যালয়ে। এবং 4:30টার দিকে বেগম খালেদা জিয়ার এই রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন তার ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই 4:30টা থেকে এখন পর্যন্ত তিনি ভিতরে অবস্থান করছেন এবং যারা আসছেন তাদের সাথে তিনি সাক্ষাৎ করছেন, কথা বলছেন এবং সবাই সমবেদনা জানাচ্ছেন। এছাড়া বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিরা এখানে এসেছেন এবং অনেকেই এসে ফিরে গিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এখানে ভিড় করছেন। এটি সকাল থেকে আসলে এই চিত্র রয়েছে এবং শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন শোক জানানোর জন্য এবং একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আপনি জানেন যে 30 ডিসেম্বর ভোর 6টার দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় এবং তারপরে একটি শোকাবহ অবস্থা তৈরি হয় এবং লাখো জনতার সমন্বয়ে এবং উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা হয় এবং তারপর থেকেই আসলে সারা দেশে একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্রীয়ভাবে 3 দিনের যে শোক ঘোষণা করা হয়েছে সেটির আজকে দ্বিতীয় দিন চলছে। সর্বোপরি বলা চলে যে শোকাবহ এক পরিবেশ বিরাজ করছে এই গুলশান কার্যালয় এলাকা। এছাড়া তার যে সমাধিস্থল রয়েছে সেখানেও নেতাকর্মীরা সকাল থেকেই ভিড় করেছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং দোয়া মোনাজাত করছেন বিদেহী আত্মার জন্য, যাতে বেগম খালেদা জিয়াকে আল্লাহ বেহেশত নসিব করেন। এবং আমরা জানি না এখানে কতক্ষণ পরে তারেক রহমান বের হবেন এবং কোনো ব্রিফ করবেন কিনা, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন এবং সালাউদ্দিন আহমেদ আছেন, এছাড়া জামাতের আমির আছেন। আমরা হয়তো আশা করছি যে তারা বের হয়ে তাদের প্রতিক্রিয়া জানাবেন। তো সুজানা, এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সর্বশেষ খবর। জি বাদল, আপনাকে ধন্যবাদ।